প্রিয় বন্ধুরা, আমাদের জন্মের সময় আমরা নির্বোধ থাকি। সেই সময় আমাদের মধ্যে কোনো রকম জটিলতা ও ভাবনা চিন্তা কিছুই থাকে না। তারপর বিবর্তনের ধারা অনুযায়ী আমরা ধীরে ধীরে বড় হয়ে উঠি। তখন থেকে আমাদের মনের মধ্যে জন্মায় বিভিন্ন চিন্তা, দায়িত্ব, ভয় ও নানা প্রকার দুর্বলতা। এই দুশ্চিন্তা, ভয় ও দুর্বলতার জন্য আমরা কোনো কাজ করতে গিয়েও তা করতে পারি না, যার কারণে প্রায়ই আমরা অসফল হয়ে যাই, অন্যদের থেকে জীবনে পিছিয়ে পড়ি। আজকের এই কাহিনীটি আপনি মন দিয়ে শেষ অবধি শুনুন। এই কাহিনীটি শুনলে আপনি বুঝতে পারবেন কিভাবে আমরা জীবনে নানা প্রকার দুশ্চিন্তা, ভয় ও দুর্বলতাকে কাটিয়ে নিজের লক্ষ্যের দিকে ছুটতে পারব, এবং একদিন যা আমরা অর্জন করতে চাইছি তার থেকেও অনেক বড় কিছু আমরা নিজেদের জীবনে অর্জন করতে পারব। অনেক দিন আগের কথা। একবার এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে একটি 19-20 বছরের যুবক ছেলে আসেন। এসে ওই বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম করে বলেন, হে গুরুদেব, আমি জীবনে সফল তো হতে চাই, কিন্তু কিছুতেই আমি সফল হতে পারছি না। আমার মধ্যে থাকা বিভিন্ন চিন্তা, ভয় ও দুর্বলতা প্রতি মুহূর্তে আমাকে পীড়া দেয়, এবং যখনই আমি কিছু কাজ করতে চাই তো সেই সময় মনের মধ্যে নানা রকম চিন্তার উৎপন্ন হয়, যার ফলে কোনো কাজই আমি সঠিকভাবে করতে পারি না। গুরুদেব, আপনি আমাকে এমন কিছু উপায় বলুন যাতে এগুলির থেকে আমি মুক্তি পেতে পারি, আর আমিও একটা সুস্থভাবে জীবন কাটাতে পারি। তো ওই যুবকের মুখে এইসব কথা শুনে সেই বৌদ্ধ সন্ন্যাসী তাকে বলেন, ও হে যুবক, চিন্তা, ভয় ও দুর্বলতা এইসবকে দূর করার প্রক্রিয়া তোমার মধ্যেই নিহিত আছে। তোমাকে শুধু নিজেকে জানতে শিখতে হবে যে তুমি কে, কোথা থেকে এসেছ এবং তোমার কি করা উচিত। আমি তোমাকে একটি ছোট্ট গল্প শোনাচ্ছি, গল্পটি মনোযোগ দিয়ে শোনো। এখানেই তোমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। এই বলে বৌদ্ধ সন্ন্যাসী গল্প বলতে আরম্ভ করলেন। তিনি বললেন, একবার এক জঙ্গলে একটি গর্ভবতী আহত সিংহী তার সন্তান প্রসব করেন। তিনি একটি সিংহকে জন্ম দেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ছোট্ট সিংহটি পৃথিবীতে পদার্পণ করতেই ওই সিংহী অর্থাৎ তার মার ওখানেই মৃত্যু হয়। ঠিক সেই সময় ওই স্থান দিয়ে অনেকগুলি ভেড়ার দল একসাথে জুট বেঁধে কোথাও যাচ্ছিল। বাচ্চা সিংহটি তাদেরকে দেখতে পেয়ে সেও তাদের সাথে দৌড়ে মিশে ওই ভেড়াদের সাথেই চলে যায়। এরপর থেকে সেই সিংহটির জীবন ধীরে ধীরে একটি ভেড়াতে পরিণত হতে থাকে। সিংহটি নিজের গর্জন করতে ভুলে যায়। মাংস খাওয়ার পরিবর্তে সে ভেড়াদের মতো ঘাস খেতে থাকে। সে এটা ভুলে যায় যে একটি সিংহের জীবন কেমন হওয়া উচিত এবং সে কেমন করে নিজের জীবন কাটায়। যেহেতু সে তার চারপাশে শুধু ভেড়া আর ভেড়া দেখতে পায়, তাই সে নিজেকেও একটি ভেড়া হিসেবে মেনে নেয়, আর সিংহের আচরণ ছেড়ে দিয়ে একটি ভেড়ার মতো আচরণ করতে থাকে। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়। এখন ওই বাচ্চা সিংহটি একটি যুবক সিংহে পরিণত হয়েছে। সে এখন ওই মেষদের সাথে খেলে, ওই ভেড়াগুলোর সাথে ঘুরে বেড়ায়, ঘাস খায় এবং রাতে ওদের সাথেই গিয়ে থাকে। ওরাই যেন তার বন্ধু। তো একদিন ওই সিংহটি জঙ্গলের মধ্যে একটি মাঠে অনেকগুলি ভেড়ার সাথে একসাথে মিলে ঘাস খেতে থাকে। ঠিক সেই সময় একটি বুড়ো সিংহ জঙ্গলের ওপার থেকে সেই ভেড়াদের ওপর তার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবং শিকারের জন্য তৈরি হতে থাকে। কিন্তু হঠাৎ করেই তারপরে সে থেমে যায়। বুড়ো সিংহটি দেখতে পায় একটি যুবক সিংহ সেই ভেড়াদের মধ্যে মিলে গিয়ে একসাথে ঘাস খাচ্ছে। এই দৃশ্যটি দেখে ওই সিংহটি ভারী অবাক হয়। সে নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিল না, কারণ এই রকম দৃশ্য আগে সে তার জীবনে কখনোই দেখেনি। এই দৃশ্য দেখার পরে ওই বৃদ্ধ সিংহটি এটা ভুলেই যায় যে
সে এখানে ভেড়াদের শিকার করতে এসেছে। ওই বৃদ্ধ সিংহটি ভাবে যে আগে আমাকে ওই যুবক সিংহের সাথে কথা বলে তাকে জিজ্ঞেস করতে হবে যে এটা কি হচ্ছে। তারপর এই ভাবনা চিন্তা নিয়ে ওই বুড়ো সিংহটি দৌড়ে যায় সেই মাঠে যেখানে ভেড়াদের সাথে মিলে ওই যুবক সিংহটিও ঘাস খাচ্ছিল। তবে ওই বৃদ্ধ সিংহকে দেখে ভেড়াগুলো সবাই নিজেদের প্রাণ বাঁচাতে এদিক ওদিক পালাতে শুরু করে এবং অন্যান্য ভেড়াদের সাথে সেই যুবক সিংহটিও প্রাণ বাঁচাতে পালাতে থাকে। তবে কিছুক্ষণ চেষ্টা চালিয়ে ওই বৃদ্ধ সিংহটি সেই যুবক সিংহটিকে ধরে ফেলে। এরপর ওই যুবক সিংহটি ভেড়াদের মতন ভয়ে থরথর করে কাঁপতে থাকে আর কাঁদতে কাঁদতে ওই বৃদ্ধ সিংহটিকে উদ্দেশ্য করে বলে, আমি হলাম একটি সামান্য ভেড়া, আমাকে দয়া করে ছেড়ে দিন, আমাকে আমার সঙ্গীদের কাছে যেতে দিন। ওই যুবক সিংহটির মুখে এইসব কথা শুনে বৃদ্ধ সিংহটি বুঝে যায় যে তার সাথে কি ঘটেছে। তারপর ওই বৃদ্ধ সিংহটি তাকে ধরে পাশের একটি নদীর কাছে নিয়ে যায়। নদীর জলও একেবারে পরিষ্কার ও সম্পূর্ণরূপে শান্ত অবস্থায় ছিল। তারপর নদীর দিকে ঠেলে দিয়ে বৃদ্ধ সিংহটি যুবক সিংহটিকে উদ্দেশ্য করে বলল, ওই নদীর জলে তুমি নিজেকে দেখো। তুমি ভেড়া না, তুমি হলে একটি সিংহ। তোমার প্রবৃত্তি হল মাংস খাওয়া, ঘাস খাওয়া নয়। এরপর ভয়ে ভয়ে ওই যুবক সিংহটি নদীর জলের সামনে গিয়ে দাঁড়াল। তারপর নদীর শান্ত জলে সে নিজেকে দেখল যে সে ভেড়ার মতো নয়, সে সিংহের মতো দেখতে। তারপরই তার সম্বিত ফিরে আসে। সে বাস্তবতা বুঝে যায়। সে বুঝে যায় যে সে কোনো ভেড়া নয়, সে হল এই বনের রাজা, একজন তরুণ সিংহ। তার প্রবৃত্তি এই ভেড়াদের মতো ঘাস খাওয়া নয়, জঙ্গলের রাজার মতো শিকারকে ধরে খাওয়া। এরপর সে সিংহের মতো জোরে হুঙ্কার দিয়ে ওঠে আর তার গর্জনের শব্দে সমস্ত জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে যায়। সমস্ত জঙ্গল কেঁপে ওঠে। সে তার ক্ষমতা সম্পর্কে জানতে পারে এবং সেই মুহূর্তে সে এমন একটি শক্তির অনুভব করে যা সে এর আগে কখনোই করেনি। তারপর ওই যুবক সিংহ বুঝতে পেরে যায় যে এই ভেড়াদের মতো ভয়ে ভয়ে আর দুর্বলভাবে বেঁচে থাকা কোনো বেঁচে থাকা নয়। বর্তমানে এই স্বার্থপর পৃথিবীতে বাঁচতে হলে মানসিক চাপ, ভয় আর দুর্বলতাকে দূরে সরিয়ে বাঁচতে হবে। এরপর গল্প থামিয়ে ওই বৌদ্ধ সন্ন্যাসী যুবকটিকে উদ্দেশ্য করে বলে, তোমার নিজের ভেতরে থাকা ওই দুর্বলতাকে বাইরে ছুঁড়ে ফেলে দাও যে তোমাকে মিথ্যে কথা বলে যে আমার দ্বারা হবে না, আমার দ্বারা এই কাজটি করা অসম্ভব। তুমিও একটি সিংহের মতন। তবে তুমি ভেড়াদের সাথে থাকতে থাকতে তাদের মায়া জালে ফেসে গিয়ে ঠিক তাদেরই মতো হয়ে গেছ। তোমার আশেপাশে থাকা বন্ধু বান্ধব আর সমাজের লোকজন তোমাকে এটা বোঝায় যে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না। তোমাকে সর্বদাই এইসব নীতিবাচক কথা বলে ডিমোটিভেট করে তোলে। তোমাকে এই ভিত থেকে আলাদা থাকতে হবে আর নিজের ক্ষমতাকে চিনতে শিখতে হবে। আর যখনই তুমি নিজেকে আর নিজের ক্ষমতাকে জেনে ফেলবে সেই সিংহের মতো, তখন তোমাকে নিজের লক্ষ্য থেকে আর কেউ সরাতে পারবে না। আর তোমার মধ্যে থাকা বিভিন্ন চিন্তা, দুর্বলতা আর ভয় সবকিছুই দূর হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, গল্পটি শুনে আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং একজনের সাথে শেয়ার অবশ্যই করে দেবেন। আর এখনো যদি আপনি আমাদের প্রিয় চ্যানেল সাফল্যের যাত্রাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।